এখন আমি কাটিং করব হাতার অংশ। এখানে হাতাটা আমি পাফ স্লিভের কাটিং করব। তার জন্য এখানে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিয়েছি। এখানে 2টা হাতা কাটিং করা হবে। এখানে হাতাটার চওড়ার অংশের জন্য 10 ইঞ্চি আছে এবং টোটাল হাতাটার লম্বা আছে 33 ইঞ্চি। এখানে হাতাটির লম্বা হবে হচ্ছে 21 ইঞ্চি। আর উপরের সাইডে কুচি দেওয়ার জন্য আমি বাকিটা কাপড় এক্সট্রা নিয়েছি। এইখানে নিচের অংশটিতে আমি 21 ইঞ্চি বরাবর জায়গা রেখেছি। 3.5 ইঞ্চিতে এভাবে একটি দাগ দিয়ে হাতাটাকে আমি ডাউন করে দিয়েছি। এখন হাতার এই ধরনের একটি শেপ দিয়ে নিলাম। আর উপরের অংশে আমি পাফ স্লিভের জন্য এই ধরনের একটি শেপ দিয়ে নিয়েছি। দাগ অনুযায়ী এখন আমি হাতাটাকে কাটিং করে ফেলবো। ঠিক একই মাপে আমি নেটের যে কাপড়টি আছে সেই কাপড়টার উপরে এই লাইনিংয়ের কাপড়টি বসিয়ে আমি একই মাপ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে ফেলবো। এখন আমি হাতাটাকে সেলাই করে ফেলবো। লাইনিংয়ের কাপড়টাকে এভাবে আমি মেলে নিয়েছি। তার উপরে আমি নেটের যে কাপড়টা আছে সেই কাপড়টাকে বসিয়ে আমি চারপাশে সেলাই করে নিয়েছি। এখানে লাইনিংয়ের কাপড়টার সাথে উপরে নেটের কাপড়টি সেলাই করে জয়েন করে নিতে হবে। আমার কাপড়টি সেলাই করা হয়ে গেছে। এখন নিচের যে অংশটি আছে মোহরির অংশটি, সেই অংশটির কাপড়টিকে এভাবে আমি 2 বার ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছি। আর হাতার নিচের অংশে আমি এইরকম রাবার লাগাবো। তার জন্য আমি 2 ইঞ্চিতে হাতার মোহরির অংশটিতে এভাবে দাগ দিয়ে নিয়েছি। সেই দাগ বরাবর আমি এখন এই রাবারটি বসিয়ে এভাবে সেলাই করে নিব। রাবারটিকে আমি 2টি সেলাই দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি। রাবারটা লাগানোর পর হাতার নিচের অংশটি দেখতে এরকম হয়েছে। এখন উপরের যে অংশটিতে পাফ স্লিভ হবে সেই অংশটিতে আমি মাঝ বরাবর প্রথমে একটি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পরে 2 পাশেই হচ্ছে আমি 1 ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিতে হবে। 2টি পাশেই সমানভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পর ডান সাইড এবং বাম সাইড 2টি সাইডই 10 ইঞ্চির মতো থাকতে হবে। এখানে আমি কুচি দেওয়ার পর ইঞ্চি টেপটি দিয়ে এভাবে মেপে দেখছিলাম 10 ইঞ্চি আছে কিনা। এভাবে ভাঁজ করে নেওয়ার পর এই ধরনের একটি শেপ চলে আসবে। এখানে আমি ভাঁজ করে নেওয়ার পর পিন লাগিয়ে নিয়েছিলাম। এখন আমি সেলাই করে কুচিগুলোকে একসাথে জয়েন দিয়ে নিব। সেলাই করার পর হাতাটা দেখতে এইরকম হয়েছে। এখন হাতাটার হচ্ছে আমি সাইড ফিটিং করে ফেলবো। তার জন্য হাতাটাকে এইভাবে ভাঁজ করে নিয়েছি। এখন এই বরাবর হচ্ছে হাতাটাকে আমি সেলাই করে সাইড ফিটিং করে নিচ্ছি। একইভাবে অন্য পাশের হাতাটাকেও আমি সেলাই করে নিয়েছি। আর এইখানে কিন্তু আমি সব জায়গাতেই ওভারলক করে নিচ্ছি। হাতাটা সেলাই করার পর দেখতে এরকম হয়েছে। এখন উপরে বডির পার্টটির সাথে আমি হাতাটি জয়েন করে ফেলবো। হাতার কাপড়টাকে সোজা সাইডে রেখে বডির কাপড়টাকে উল্টো সাইডে রেখে আমি এই বরাবর হচ্ছে এভাবে সেলাই করে নিচ্ছি। একইভাবে অন্য হাতাটিকেও আমি এভাবে জয়েন দিয়ে ফেলেছি বডির সাথে। হাতাটা লাগানোর পর দেখতে এরকম হয়েছে।